আসসালামু আলাইকুম। বাংলাদেশের 64 জেলা মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে যে যে দেশ থেকে দেখছেন প্রবাসী ভাই বোনেরা সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অনেক দেখেন এবং অনেকেই সাড়া দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক লাইভের মাধ্যমেও আপনারা অনেকেই শেয়ার করছেন। সবচেয়ে দুঃখের বিষয়, আজ একটি কথা না বললে হয়, বলতে গেলে এখন অলরেডি 16 তারিখ শুরু হয়ে গেছে, কিন্তু 15 তারিখ সোমবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে এবং এটি করেছে ছাত্রলীগ, এবং যে ভিডিওটা দেখলাম এটা প্রকাশ্যে সমস্ত মিডিয়া সংবাদপত্র এটি প্রচার করেছে। সবচেয়ে দুঃখের বিষয়, এই শিক্ষার্থীরা কোনো রাজনীতি দলের না, তারা কোনো বিএনপি বা আওয়ামী লীগ বা কোনো জামায়াত ইসলাম বা কোনো দলেরই না। বলতে গেলে এরা শিক্ষার্থী, এরা আমাদের জাতির ভবিষ্যৎ। এই তরুণ এরা কিন্তু কোটা সম্পর্কে এরা আন্দোলন করছে এবং আন্দোলনের আলোচনা সাপেক্ষে বা কীভাবে এটার মোকাবিলা করা যায় সেটি কিন্তু দেখবে। এখানে কিন্তু শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে এখানে কোটা নিয়ে করছে। সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে কোটার ব্যবস্থা আছে, কিন্তু বিশ্বের কোথাও কিন্তু এরকম কোটা নাই। আর সবচেয়ে বাংলাদেশে যে শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যে আন্দোলন করতেছেন, আপনারা কতটা সফল হবেন তা জানেন, কিন্তু এই আন্দোলনেরও কিন্তু নাই। আপনি যে দলের না হন, আপনার বাবা মা বা যেসব শিক্ষার্থীর ভাই বোনেরা বাবা মা বাবা দাদা কেউ যদি রাজনীতি করে থাকে তাহলে ভালোই, কারণ রাজনীতি এখন এমন একটা পর্যায়ে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের ক্যান্ডিডেটভাবে যদি আপনি যান তাহলে আপনার অটোমেটিক চাকরি হবে। আপনি পড়াশোনা করেন বা মেধা যতই যাচাই করেন, পরীক্ষা দিয়ে লাগে না, মামা খালুর জোর। এখানে ক্ষমতায় যারা মন্ত্রী এমপি যারা আছে তাদেরও কোটা আছে। মুক্তিযোদ্ধারই 56% কোটা দিতে চাচ্ছে, মানে পুরোটাই চাচ্ছে, মানে সাধারণ আমরা পাবলিক মানে জনগণ এদেশের কেউ না। আমরা যদি দেশের সাধারণভাবে আমাদের অধিকার থাকতো, আমাদের কথা চিন্তা করতে, আজকের জিনিসপত্র ঊর্ধ্বদাম। জনগণ এত কষ্টের মধ্যে শিক্ষার্থীদের কোটার কাছে কিন্তু তারা চাচ্ছে দেখে কিন্তু তারা মেনে নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু এই হামলাটা চালায় না। ছাত্রলীগ তারা মূর্খ, অশিক্ষিত, টোকাই পোলাপান। এই জন্যই ছাত্রলীগ একের পর এক হামলা চালাচ্ছে এবং চালিয়ে গেছে। এবং দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে শিক্ষার্থীর উপর যে আমানত বিভাগ, এমনকি ছাত্রীদেরকেও নাজেহাল করতে, আজে বাজে কটূক্তিতে, এটা এক ধরনের কিন্তু ইফটেজিং। এই ইফটেজিংটা কিন্তু ছাত্রলীগ এখন সবচেয়ে বেশি করছে। এই ছাত্রলীগ এরা আসলে অশিক্ষিত, কারণ জাতির ভবিষ্যৎ মেধা শিক্ষার্থীদের উপর হামলা করা এটা এক ধরনের বেআইনি। আইনের ভাষায় এটা মনে হয় এটা সুশীল সমাজ বা তারাও এখন দেখতে পারেন। শিক্ষার্থী ভাই বোনের বলবো, কারণ আমাদের মন্ত্রী মিনিস্টার এমপি সরকারের কোনো লোকজন বা আমলাতান্ত্রিক কোনো লোকজনের ছেলেমেয়েরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে না, তারা বাইরের রাষ্ট্রে পড়াশোনা করে। এই জন্যই আজকে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। আপনাদেরকে বলবো, আপনারা কোটা আন্দোলনে কতটা সফল হবেন তা জানি না, কারণ আজ যে বাংলাদেশে গণতন্ত্র নাই সেটা একেবারে বোঝা গেছে। এটা চলছে আওয়ামী লীগ শাসন, এক নায়কতন্ত্র। বিশ্বের আমেরিকা পর্যন্ত কিন্তু কথা বলছে, কিন্তু তাকেও তোয়াক্কা করছে না। হ্যাঁ, এই শিক্ষার্থীরা যদি বিএনপি জামায়াত হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বিএনপি জামায়াত কিন্তু না, এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষার্থী ভাই বোনদের বলবো, আপনারা কোটা বা যেটাই করেন আপনারা এখন অন্য চিন্তা করেন। বাংলাদেশের বাইরে বিদেশে যে কোনো দেশে চলে যান, সেখানে যা চাকরি বাকরি ব্যবসা করেন, কিন্তু বাংলাদেশে বসে এখন আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনার মেধা যাচাই করতে পারেন না। আজ আমাদের বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই,
আজ যেভাবে আমি ভিডিওগুলো দেখলাম এবং যেভাবে মিডিয়ার সংবাদপত্র যেভাবে একের পর এক ভিডিওগুলো তুলে দেখা, এমনকি সাংবাদিক মিডিয়াদের উপরও কিন্তু হামলা চালানো হয়েছে। আজকে যে হেলমেট পরে এই ছাত্রলীগের ছোট ছোট পোলাপান, টোকাই পোলাপান, এরা এত বড় সাহস পাবে কাদের প্রশ্রয়, কাদের পিছিয়ে এদের হাত আসবে? এরা ঢাকা ইউনিভার্সিটি নারী শিক্ষার্থীদেরকেও কিন্তু কটুবাদ্য করছে, ইপটিজিং করছে, এমনকি লাঠি দিয়েও মারা যাচ্ছে। এই হেলমেট পরে লাঠি নিয়ে, চাপাটি নিয়ে, এই রংবাজি, মাস্তানি, এটাই এখন চলছে। আমাদের বাংলাদেশ এখন গণতন্ত্র নয়, আমাদের বাংলাদেশে চলছে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, সব কিছুতে এখন এক নম্বর। সত্য এবং ন্যায়ের পক্ষে কয়জন আছে? এবং এই সত্য এবং সত্যের পক্ষে কথা অনেকেই বলছে, কিন্তু কাউকে দাম দিচ্ছে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর গতকালকে যে কটুবদ্ধ দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। আপনি করেন, শিক্ষার্থীরা তো বলে নাই যে আপনি মুক্তিযোদ্ধা কোটা করতে পারেন, করুন 5%, 56% তো দাঁড়ায়। 56% যদি আপনারাই দখল করে রাখেন মুক্তিযোদ্ধা হিসেবে, তারপরে মন্ত্রী, এমপি, আমলা এরাও কোটা দিয়ে রাখে, 100%ই তো চলে যাচ্ছে। তাহলে মেধার কি বিকাশ হলো? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরিতে যাওয়া, সেটা তো আর পাচ্ছে না। অনেক লোক আছে পড়াশোনায় ভালো না, রেজাল্ট ভালো করে নাই, কিন্তু সরকারি এবং বড় বড় পোস্টে চাকরি পেয়ে যাচ্ছে। ওই যে মামুর জোর, খালুর জোর, হয় মামু নয় টাকা, এই দুটো ধারলেই চাকরি হয়ে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে কোটার কেন আজকে সরকার বাতিল করতে চাচ্ছে না। তারা মুক্তিযোদ্ধা তাদের মধ্যে রাখবে, কিন্তু বাংলাদেশের যে মেধা, যে একটা বিকশিত হওয়া দরকার, সেটার পক্ষে কিন্তু এখনও কোনো কথা বলছে না। কারণ পড়াশোনা শেষ করে কোথায় যাবে? শিক্ষার্থীদের আন্দোলনটা আসলে বিফলে যাওয়াটা ঠিক না। শিক্ষার্থীরা 6 জুলাই থেকে যেভাবে আন্দোলন করে যাচ্ছে, তারা কিন্তু কোনো গাড়ি ভাঙচুর করে নাই, তারা কোনো তাদের দাবি নিয়ে তারা ব্লকেট দিয়েছে, রাস্তা আটকেছে, কিন্তু এখন পর্যন্ত একটি গাড়ি তোলছে না। এমন ভাঙচুর যে ঘটনাটা ছাত্রলীগ করলো, গতকালকে রাত্রেও করলো, রাত 2:30 3:30টার দিকে, আবার দিন 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শাহবাগ টিএসসিতে ইটের পাবে, এইগুলো ভেঙে যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, ছাত্রলীগ আসলে একের পর এক অন্যায় করে যাচ্ছে, কিন্তু এ বিষয়ে প্রশাসন বা সরকার কোনো কথা বলছে না। তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের শক্তি এখন ছাত্রলীগ, তাদেরকে সন্ত্রাসী বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, কারণ তারা তো পড়াশোনা করায়, তারা হচ্ছে টোকাই পোলাপান। এই টোকাই পোলাপান অশিক্ষিতদেরকে হাতে রেখেই দেশ পরিচালনা করছে। যে আজকে বিএনপি জামায়াত ছিল আওয়ামী লীগের শক্তি, শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার্থীরা তো কোনো রাজনীতির দলের না। তাদের উপর এই হামলা কেন করা হলো? এটা অচিরেই বিচার হওয়া উচিত, কিন্তু আমাদের এই দেশে কি হবে, কি এটি নিয়ে দেখা যাবে কি? আর সবচেয়ে বড় কথা, আগামীকালকে 3টায় তারা আন্দোলন কিন্তু তারা যদি অবরোধের পথ বেছে নেয় শিক্ষার্থীরা, আপনার শিক্ষার্থী ভাই বন্ধু বলবে, এখন যদি আপনারা অবরোধ করেন আপনাদের দাবি কতটা মেনে নেবে তাদের না, কিন্তু কাফনের সাদা কাপড় পরে রাস্তায় নামতে হবে। কারণ আপনারা যে আন্দোলন সফল করে ঘরে ফিরতে পারবেন তারও বলা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রলীগ তো হামলা চালিয়েছে, ভালো কথা, হাসপাতালের পর্যন্ত শিক্ষার্থীদেরকে যে চিকিৎসা করা হবে সেখানেও ছাত্রলীগ হামলা চালিয়েছে, হেলমেট বাহিনী লাঠিচার্জ নিয়ে ঢুকে গেছে। এত বড় সাহস পায় কোথা থেকে এই ছাত্রলীগ? এই বিষয়টা আসলে ভাবা দরকার, কারণ শিক্ষার্থীরা কোনো রাজনীতি দলের না। এখন জনগণের উচিত আসলে এ বিষয়ে এক কাতারে এখন আন্দোলনে করে, কিন্তু আজকে আন্দোলন কি করবে? শিক্ষার্থীদেরই বোঝা যাচ্ছে আজ আমাদের বাংলাদেশ গণতন্ত্র নয়, এক নায়কতন্ত্র।
এটা স্পষ্ট প্রমাণ। জিনিসপত্রের দাম বাড়বে, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে, যে যার জমি জমা দখল করে নেবে, ব্যাংক অ্যাকাউন্ট বা ইয়া থাকলে টাকা পয়সা থাকে তাও দখল হয়ে লুট করে নিবে। কারণ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশটাকে এখন স্মার্ট বাংলাদেশ। এখানে অন্যায় চলবে, অপরাধ চলবে, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে, কিন্তু দেখার কেউ নেই, বলার কেউ নাই, শোনার কেউ নাই, আইনের কোনো ব্যবস্থা নেই। নাহলে একটি জিনিস চিন্তা করুন, প্রধানমন্ত্রীর পিয়ন সে 400 কোটি টাকার মালিক কেমনে হয়? 1 বছর 2 বছরে কি ধরতে পারে না? আজকে এখন হঠাৎ করে মিডিয়া সংবাদপত্রের সামনে তুলে ধরা হয়েছে, প্রধানমন্ত্রীও স্বীকার করেছে, ধন্যবাদ তাকে। কিন্তু এই 400 কোটি টাকার মালিক হয় কেমন? এটা কি আগে কি বুঝতে পারে নাই? 400 কোটি টাকার মালিক একজন পিয়ন হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ আজকে খুবই কষ্টের মধ্যে আছে। তারা না পারছে মুখ ফুটে কিছু বলতে, না পারছে কিছু করতে। বললে ছাত্রলীগের মতন সন্ত্রাস বাহিনী দিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে। বিরোধী দল তো দমন করাই হচ্ছে, বিরোধী দল তো মাথা উঁচু করে দাঁড়াতেই পারছে না। এখন আজ শিক্ষার্থীরা কোনো রাজনীতির না, তারা মেধার জন্য লড়াই করলো, মেধার কোটা, সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হলো। এই ছাত্রলীগের উপর কোনো আইনও করা হচ্ছে না বা কোনো বিচার করা হচ্ছে না। জাতির বিবেকের কাছে প্রশ্ন, এটা আর কতদিন চলবে আমাদের এই দেশে? আপনাদের কাছে বলবো, আমি 2টো ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছেড়েছি, এবং শিক্ষার্থীদের উপর যে হামলা, 2টো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছেড়েছি, এসপি সাগর 9192, ভিডিও ধরে দেখে নেবেন, আপনাদের চোখে পানি আসবে এবং আপনারাই এটা বিচার করেন এটা কি করা উচিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকন ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমি কোনো রাজনীতির পক্ষে না, আমি শিক্ষার্থী ভাই বোনদের পক্ষে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম। বিষয়টা খুব খারাপ লাগবে, কিন্তু আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলে সেই মাইর খাচ্ছে। সংবাদপত্র, মিডিয়া তারাও কিন্তু ভিডিও ছবি প্রকাশ করতে যাও কিন্তু তারাও কিন্তু আহত হচ্ছে। হাসপাতালে যেও কিন্তু শিক্ষার্থীদের উপরও হামলা চলছে। এই দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এই ছাত্রলীগ টোকাই পোলাপানদের আসলেই বিচার হওয়া উচিত। এটিকে হবে কি? এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।